হ্যাঁ, সো স্মিথ ট্রিগার, 4 টাইপস স্মিথ ট্রিগার দেখছিলাম। ইনভার্টিং স্মিথ ট্রিগার, নন ইনভার্টিং, 3 নাম্বার ছিল ইনভার্টিং স্মিথ ট্রিগার উইথ রেফারেন্স, আর 4 নাম্বার হচ্ছে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার উইথ রেফারেন্স আর কি। বলতে পারো 2টা রেফারেন্স ছাড়া আর 2টা রেফারেন্স সহ। তো কালকে বলছিলাম ইনভার্টিং স্মিথ ট্রিগারের ছবি এঁকে দিছিলাম কিভাবে কি কাজ করে। আশা করি মনে আছে ডায়াগ্রামটা কিরকম, সার্কিট ডায়াগ্রামটা স্মিথ ট্রিগারের। আর হচ্ছে 2টা কেস ছিল, মনে আছে কিনা, যে ভি প্লাস বড়, ভি মাইনাস বড় হলে কি হবে, মানে ইনপুট যদি লার্জ দাও তখন কি হবে, আর ইনপুট যদি স্মল দাও তখন কি হবে। লার্জ পজিটিভ দিলে কি হবে, লার্জ নেগেটিভ দিলে কি হবে। তো লার্জ পজিটিভটা দেখাই দিছিলাম, লার্জ নেগেটিভটা বলছিলাম যে নিজে একটু ট্রাই করো, করছিলা নাকি? সময় হয়নি। আচ্ছা, আবার দেখাই দিব। ওকে, ওকে। হ্যাঁ, আমি একটু ছবিটা আঁকি। সো এইটা আমার স্মিথ ট্রিগার ছিল, মনে আছে, দেখছো তো আজকে, রাইট? এটা আমার স্মিথ ট্রিগার কি ইনভার্টিং না নন ইনভার্টিং? ইনভার্টিং, কারণ কি ইনপুটটা মাইনাসে আছে। হ্যাঁ, সো এই কারণে এটা ইনভার্টিং স্মিথ ট্রিগার উইদাউট রেফারেন্স। মানে আবার আরেকটা দেখবো পরে উইথ রেফারেন্স, তো এটা হচ্ছে উইদাউট রেফারেন্স আর কি, জাস্ট নর্মাল ইনভার্টিং স্মিথ ট্রিগার। তো এখানে 4টা ইয়ে ছিল, রেজিস্টার ছিল, 4টা রেজিস্টার, সরি 3টা রেজিস্টার ছিল। কি কি? এটাকে বলতাম R1, এটাকে বলতাম হচ্ছে যে R2, আর এটা কিভাবে মেজার করতাম, R1 আর R2 কে প্যারালাল করে যে ভ্যালুটা আসে সেটা। তো প্যারালাল করে কত দিবা, এটা কি, আমি যদি তোমাকে বলি যে এটাকে তুমি হচ্ছে যে 3 ওহম দাও, আর এটাকে হচ্ছে যে আমি বললাম যে 5.5 ওহম দাও, তাহলে কি তুমি ওই ওই ইয়েটা, আমি যে রেড মার্ক যে পার্টটা করতেছি এটাকে, এইটার তুমি ইয়ে বের করতে পারবে না, রেজিস্ট্যান্স কত দিবা? এটা কি পারবা বের করতে? এই যে এই পার্টের রেজিস্টারটা আমি তোমাকে R1 দিয়ে দিছি, R2 দিয়ে দিছি, তো এই রেজিস্টারটা বের করতে পারবা কিনা, এটা আমার কোয়েশ্চেন। হ্যাঁ, কিভাবে, ওই যে প্যারালাল কি করবা? হ্যাঁ, হ্যাঁ, 1/3 করবা, প্লাস করবা 1/5.5, যেটা আসবে, সাপোজ 1/x আসছে, এটাকে আবার ওয়ান, আবার ইনভার্স করে দিবা, মানে এক্স চলে আসবে আর কি, যদি হয় আর কি এভাবে। তো এটা পারবা। যাই হোক, তো এখন 2টা কেস নিয়ে একটু স্টাডি করব। এটা আমি ছোট করি একটু। হুম, এখানে থাকুক। তো এটা, এগুলা কেটে দিই। 3 ওহম। আচ্ছা, হ্যাঁ। তো এখন হচ্ছে যে 2টা কেস বলছিলাম। 2টা কেস কি কি? কেস বলার আগে আম 2টা জিনিস একটু এখানে লিখে রাখি। সেটা হচ্ছে যে ভি মাইনাস এর ভ্যালুটা কি আর ভি প্লাস এর ভ্যালুটা কি? এটা আমরা কি, সরি, এইচ লিখে দিচ্ছি। ভি প্লাস এর ভ্যালুটা কি? মানে ভি ইনপুটের আর কি, ইনপুটে ভি মাইনাস ইনপুটে কি যাচ্ছে?
এই যে এইটার কথা বলতেছি, এই মাইনাস ইনপুটে কি যাচ্ছে, এই মাইনাস ইনপুটে ভি ইন যাচ্ছে না। হুম, এই মাইনাসের ভিতর দিয়ে ইনপুটের ভোল্টেজ পাঠাচ্ছ, আর প্লাসের দিকে কি, প্লাসের দিকে হচ্ছে এই পয়েন্টে যে ভোল্টেজটা আছে সেটা। তো এই পয়েন্টে কি ভোল্টেজ আছে এটা আমরা বের করছিলাম, মনে আছে কিনা আমি একটু আরেকবার দেখাই দিই জিনিসটা, যে আমরা এই যে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে চাই। দেখা যাচ্ছে কি মানে একটু, আচ্ছা একটু ফুল স্ক্রিন করে দেখাই, যে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে চাই। তো এই পয়েন্টের ভোল্টেজের জন্য আমার এইটা চিন্তা করতে হবে ফার্স্টে। এটা চিন্তা করলে আমরা সেই যে ফার্স্টের দিকে পড়ছিলাম কারেন্ট ল, যে এই উপর থেকে নিচ পর্যন্ত গ্রাউন্ড পর্যন্ত আসা কারেন্টটা আমরা কিভাবে বের করতাম, আই ইকুয়ালস টু তোমার ভি নট মাইনাস জিরো, এইটা ভি নট আর এখান পর্যন্ত কাউন্ট করছি, এখানে 0 ভোল্ট আছে এই কারণে। তো ভি নট মাইনাস জিরো বাই কি, এই পথে যাওয়ার সময় টোটাল রেজিস্ট্যান্স কত ছিল। তো টোটাল রেজিস্ট্যান্স এখান থেকে নিচে আসার সময় এই একটা রেজিস্ট্যান্স কাউন্ট করলো, আবার এখান থেকে আসার সময় এই আরেকটা রেজিস্ট্যান্স কাউন্ট করলো, তো দুইটা রেজিস্ট্যান্স কাউন্টেড। তো এই দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর কি, যেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। ক্লিয়ার? এরপর আমি বললাম যে এই পার্টটুকুতে যখন কারেন্ট বের করো, তো এই পুরা পার্টে যে কারেন্ট, পুরা পার্টটাতে যে কারেন্ট আর এই পার্টে যে কারেন্ট সেম কারেন্ট হবে না, কোনো ডিফারেন্স নাই, একদম এক্স্যাক্টলি সেম কারেন্ট হবে। আবার যদি বলি যে এই পার্টেও যদি চিন্তা করি, এই পার্টেও কিন্তু একই কারেন্টই, দুই যে কোনো পার্টেই একই সেম কারেন্ট থাকবে। এখন ওই পার্টটা নিয়ে কেন করি না, কারণ এই পার্টে সমস্যা হচ্ছে যে এইটাও একটা ভ্যারিয়েবল ভি নট, এইখানে আমার ভ্যারিয়েবল যেটা ভি প্লাস বলতেছি, এই তো ভি প্লাস, এই পুরা জিনিসটাই তো আসলে এইখানে থাকে, মানে পুরা নোটটাতেই তো একটাই ভোল্টেজ। তো ওই উপরের পার্টটা আমরা কেন নেই না, কারণ এই পার্টে হচ্ছে তোমার দুইটাই ভ্যারিয়েবল, ভি নট ও ভ্যারিয়েবল ভি প্লাস ও, তুমি তো একটারও ভ্যালু জানো না, এই জন্য আমরা উপরের পার্টটা নেই না। আমরা নেই কোন পার্টটা, নিচের পার্টটা। কারণ কি, কারণ এখানে 0 ভোল্ট আছে, তুমি একটা ভ্যালু জানো, আরেকটা হচ্ছে ভি প্লাস। সো ভি প্লাসটা বের করতে পারবা কারণ তুমি নিচের একটা ভোল্টেজ জানো। সো আমরা এই জন্য নিচের পার্টটা নেই ক্যালকুলেশনের সুবিধার্থে। তো ওইখানেও কিন্তু সেম কারেন্ট, তো সেম কারেন্ট যদি হয় এইটারই ইকুয়ালস টু লিখলাম, আই ইকুয়ালস টু এটা লিখলাম, প্রথমটা হচ্ছে পুরাটার জন্য, পুরা পার্টটার জন্য, এটার জন্য এটা, এটা কি করলাম, ভি নট মাইনাস জিরো বাই আর ওয়ান প্লাস আর টু। এখন আমরা জাস্ট এইটুকু কারেন্ট মেজার করবো, এইটুকু কারেন্টে কি হবে, এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি ভি প্লাস, কারণ এই পাশে ভি প্লাস মানে কি, এই পাশে ভি প্লাস আর এই পাশে ভি প্লাস হওয়া তো একই, মাঝখানে তো কোনো রেজিস্ট্যান্স যায় নাই। সো রেজিস্ট্যান্স যেহেতু নাই, প্রত্যেকটা যে কোনো পয়েন্টেই কি তোমার ভোল্টেজ সেম থাকবে। হ্যাঁ, সো ওইটুকু পার্টে যদি চিন্তা করি আমরা কি করতেছি, ভি প্লাস মাইনাস কত, জিরো, এইটা ভি প্লাস মাইনাস হচ্ছে এই যে 0 ভোল্ট ডিভাইডেড বাই এই পথে যাওয়ার সময় কয়টা রেজিস্ট্যান্স, একটাই রেজিস্ট্যান্স যেটা খালি আর টু, তো ডিভাইডেড বাই আর টু, এইটাই হচ্ছে ফর্মুলা। তো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, আমার টার্গেট হচ্ছে ভি প্লাস বের করা, এখানে কি টার্গেট ছিল, ভি মাইনাস বের করে ফেলছি, ভি প্লাসটা এখন বের করার জন্যই তো এত কাহিনী করতেছি। সো ভি প্লাসটা বের করা আমার কাহিনী টার্গেট। তো এখান থেকে আমরা যদি ইকুয়েশনটাকে সাজাই তখন কি হবে, ওইটাকে ওই পাশে নেই, মানে এখানে বেসিক্যালি ভি প্লাস বাই আর টু ইকুয়ালস টু কি ছিল, ভি নট মাইনাস সরি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, যেটা আবার তুমি ইয়ে করলে কি হবে, ভি প্লাস যদি বের করতে চাও কি হবে, জাস্ট নর্মাল ফর্মুলা এগুলো তো পারো, ইকুয়েশন সলভিং ইনটু আর টু। তো আমরা কি করি, আর গুলো একবারে লিখি, যেটা আর টু, আমরা আর গুলো একবারে লিখি, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইনটু তোমার এই ভি নট, জাস্ট একসাথে আর গুলা রাখি আর এটা। তো এইটা হচ্ছে যে সার্কিট অ্যানালাইসিস করলাম। সো আমরা যে উদ্দেশ্যে এত কিছু করলাম ওগুলা পেয়ে গেছি। তো ভি প্লাস এর ভ্যালু হবে, তুমি চাইলে এটা মনেও রাখতে পারো, কারণ স্মিথ ট্রিগারে যদি না কোনো চেঞ্জেস আনা হয় তাহলে এইটাই ফর্মুলা থাকবে, আনলেস এন্ড আনটিল কোনো চেঞ্জ না আসে। তো ইউজুয়ালি চেঞ্জ করার কথা না, তাহলে যদি চেঞ্জ করো ওইটা তো স্মিথ ট্রিগার থাকে না। তো চেঞ্জ করার কথা না, তুমি চাইলে ফর্মুলা মনেও রাখতে পারো, আর যদি পারো এরকম বুঝে করতে পারলে বেস্ট হয়। তো আমরা পেয়ে গেছি কি, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু
কি ভি নট ছিল, মানে ভি নট বলে ভি আউটপুট, নট বারবার বলতেছি, মানে এটা ভি আউটপুট। সো এই হলো কাহিনী। আমি এটা একটু, হ্যাঁ আশা করি বুঝতে পারছো কিভাবে ভি প্লাস আর ভি মাইনাস বের করলাম। এই পয়েন্টে ভি প্লাস, এখান দিয়েও যায় আসলে কি ভি প্লাসই। হ্যাঁ, তো ভি মাইনাস ভি প্লাস বের করে ফেলছো। এখন আমরা দুইটা কেস অ্যানালাইসিস করব। দুইটা কেস এর মধ্যে এক নাম্বার কেসটা নিয়ে কথা বলি আগে। কেস ওয়ান। কেস ওয়ান মানে হচ্ছে যে যদি তোমার ইনপুটের ভ্যালুটা রেফারেন্সের থেকে বেশি হয়, ইন দ্যাট কেস কি হবে সেটা, যে ইনপুটের ভ্যালুটা, সরি আমরা উল্টাটা আগে করে নিই তারপরও এটা করতেছি। আম, দুইটা কেস বলতে এমন কেসই তো হবে যে হয় ভি প্লাস বড় হবে অথবা ভি মাইনাস বড় হবে, যে কোনো একটা হবে। মানে একটা কেসে ধরো এটাকে বড় ধরলাম, পরের কেসটাকে ওইটা। এমন না যে কেস মুখস্থ করবা যে কেস ওয়ান মানেই যে এটা, এমন না। জাস্ট দুইটা কেস বলতেছি আর কি। তো এখন এই স্মিথ ট্রিগারে মনে করো ভি মাইনাসটা বড় ইয়ের থেকে, ভি প্লাস এর থেকে। এটা আমরা ফার্স্ট কেস করতেছি। তো ভি মাইনাস বড় ভি প্লাস থেকে, এটা মানে কি বুঝায়? ভি মাইনাসে কে আছে? ভি ইনপুট আছে, কারণ ভি মাইনাসে তো ভি ইনপুট যায়। তো আচ্ছা, তার আগে একটু বলি যে ভি মাইনাস যদি বড় হয়ে থাকে, লাইক ভি মাইনাসটা বড়, এটা যদি হয়ে থাকে, এখানে একটু দেখো, ভি মাইনাসটা বড় মানে কি, আম, এই যে এইটা বড়, এইটা কিন্তু ছোট, তাহলে আউটপুটে তোমার কি পাওয়ার কথা ছিল? ভি লো না, কারণ এটা তো বড় এটা ছোট, তাই না? ভি মাইনাসটা তোমার বড় বলতেছি, ভি মাইনাসে যে ভ্যালুটা পাচ্ছি এটা বড়, ভি প্লাস এর ভ্যালুটা ছোট, তাহলে যেহেতু মাইনাস বড়, তাহলে কি ভি এল পাবো আউটপুটে। হ্যাঁ, হ্যাঁ। সো ইন দ্যাট কেস, যদি এই কেসটা হয়ে থাকে, তার মানে আমি ইজিলি তো এটা বলতে পারি যে তখন আউটপুটে আসবে হচ্ছে যে ভি লোটা, আর থ্রেশহোল্ড লোড ভোল্টেজ আসবে, লো ভোল্টেজটা আসবে। এটুক তো বলা যায় ইজিলি। হ্যাঁ, তো এখন আমরা একটু এই ইয়েটা আসি। তো আমি এখানে কি বলছি, ভি মাইনাস হচ্ছে গ্রেটার দেন ভি প্লাস। এখন তুমি ভি মাইনাস এর ভিতরে কি আছে? ভি ইনপুট, এটা ইজ গ্রেটার দেন হচ্ছে ভি প্লাস। আমরা এই যে একটু আগে বের করছি এখানে, এই যে এখানে বের করছি, এইটা হচ্ছে যে বসাই দিই ভ্যালুটা। তো আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে ভি নট, ভি আউটপুট আর কি। তো এখন আমরা কি জানি যে এই কেসটা হওয়ার কারণে আমার আউটপুটের ভোল্টেজ হচ্ছে লো ভোল্টেজ। সো আমরা এটা লিখতে পারি না যে আর টু বাই ভি, ভি নট এর ভি, ভি আউটপুটের ভ্যালু তো মাত্র বের করলাম ভি এল, তো এটা লিখে দিলাম। সো এই যে আমি একটা কম্প্যারিজন ইকুয়েশন যে নিয়ে আসছি, ইকুয়াল ইকুয়েশন না, কম্প্যারিজনের ইকুয়েশনটা নিয়ে আসছি, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? এটা দিয়ে বোঝাচ্ছে যে ইনপুটের ভ্যালু যদি এই ভ্যালুটা থেকে বেশি হয়, তাহলেই আমার এই কেসটা ফুলফিল করবে। আবার একটু মনোযোগ দিয়ে দেখো, ভি ইনপুটের ভ্যালুটা তোমার যদি এই যে এইখানে ইকুয়েশনটা যেটা আছে এই ভ্যালুটা থেকে যদি বড় হয় বা বেশি হয়, only in that case v minus is greater than v plus হবে। তো এটা নিয়ে তো কোনো ডাউট নাই, তাই না? তাহলে হুম, হ্যাঁ, কারণ তুমি চেঞ্জ করার মতো তো ভি ইনপুটই আছে, বাকি সবকিছু মোটামুটি ফিক্সড না, বাকি সব অন্য কিছু তো আর চেঞ্জ করার মতো নাই। এর জন্য আমরা ভি ইনপুটটাই চেক করি ইউজুয়ালি। এখন এটা এমন না যে ভি ইনপুটটা চেক করি, এমন যদি হয়, মানে ইকুয়েশনটা তো এইভাবেও লিখতে পারো, রাইট? ভি ইনপুট ইন্টু আর ওয়ান প্লাস আর টু, মানে আর এর ভ্যালু গুলো ওই পাশে নিয়ে গেলাম, ইন্টু ভি এল। তো এইভাবেও তো চিন্তা করতে পারো যে লো ভোল্টেজটা যদি এই পুরা ভোল্ট, এই পুরা ভ্যালুটার থেকে ছোট হয়ে থাকে, তখনই হচ্ছে অনলি এই কেসটা ফুলফিল করে। তো সেভাবেও তো চিন্তা করা যায়, এমন না যে খালি ভি ইনপুটই দেখতেছি। আমার কথা কি বুঝতে পারছো নাকি?
হ্যাঁ, তো ভাইস ভার্সা যেভাবে চিন্তা করো না কেন একই আর কি। তো আমরা ইউজুয়ালি ভি ইনপুটটাই চিন্তা করি, কারণ বাকি সবকিছু তো স্মিথ ট্রিগারে ফিক্স থাকে। যেমন রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা তো স্মিথ ট্রিগারের জন্য ফিক্সড করে দিবা ফার্স্টে। একটা স্মিথ ট্রিগার বানাইছো, তার জন্য তো R1 R2 এগুলা তো তুমি ফিক্সড রাখতেছো। স্মিথ ট্রিগারের অ্যাবাভ মানে হাই ভোল্টেজ তুমি ফিক্সড রাখতেছো, ভিএইচ লো ভোল্টেজও ফিক্সড রাখতেছো। খালি চেঞ্জ করো কোথায়, ভি ইনপুটটা। এর জন্য আমরা ইউজুয়ালি ভি ইনপুট দিয়ে দেখাই। সো আমরা মানে স্মিথ ট্রিগারটা তুমি কাজ করবা, তাহলে এখানে দেয়ার মতো তোমার একটা জিনিসই আছে, ভি ইনটা। বাকিগুলো তো তোমার ফিক্স থাকে, এটাই বলতে চাচ্ছি। সো আমরা এখন কি বলতে পারি, তাহলে যদি আমি তোমাকে বলি যে এমন একটা স্মিথ ট্রিগার আঁকো যেটার মধ্যে হচ্ছে যে তোমার ভি মাইনাসটা গ্রেটার দেন ভি প্লাস হবে, মানে এই কেসটাই বলতেছি, ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস হবে। তো ওই কেসটার জন্য তোমার ভি ইনপুটে মিনিমাম কত ভ্যালু দিতে হবে? মিনিমাম তোমার ভি ইনপুটে আর R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিএল থাকতে হবে না? মিনিমাম এত দিতে হবে, এর থেকে বড় এর কিছু দিলে সমস্যা নাই। কিন্তু যদি এর থেকে ছোট কিছু দাও, তখন কি আর ওই কেসটা ফুলফিল করে? নো, এটা তো আমি কেস অ্যানালাইসিস করতেছি। এটা তো আমরা কেস অ্যানালাইসিস করতেছি। আউটপুটে কি দরকার এইটা ডিপেন্ড করে হচ্ছে অন্য কিছুর উপর। আউটপুটে ওটা এখন আসতেছে না, বাট আমি আমি এটা কেন দেখাচ্ছি, কারণ এটা একটা কেস। দুইটা কেস হবে এই কেসে, মানে স্মিথ ট্রিগারে। একটা হচ্ছে হয় হয় প্লাস বড় হবে মাইনাস ছোট, মানে উল্টা বলছি, মাইনাস বড় হবে প্লাস ছোট হবে, অথবা উল্টা প্লাস বড় হবে মাইনাস ছোট হবে। এই দুইটা কেস অ্যানালাইসিস করতেছি। এখন এই কেস অ্যানালাইসিস থেকে তোমাকে কি বলবে, স্মিথ ট্রিগারে ইউজুয়ালি বললে হচ্ছে যে লাইক তোমার এই স্মিথ ট্রিগারের থ্রেশহোল্ড ভ্যালুটা বের করো। পজিটিভে হ্যাঁ, বলবে হচ্ছে যে ভি আউটপুটে তুমি হচ্ছে যে ভিএইচ ভিএল চাও। তাহলে ভিএল তুমি যদি চেয়ে থাকো, ইন দ্যাট কেস তুমি ইনপুটে কত দিবা এটা চাবে, এটা বলবে। তো ইনপুটে তুমি কত দিতে চাও? ইনপুটে দিবা হচ্ছে যে এই যে দেখো, যেটা বললাম যে তোমাকে বলছে ভি আউটপুটে ভিএল চাও, তোমার ভিএল আসতে হবে, তোমার আউটপুটে ভি লোটা আসতে হবে। তো ভি লো আসতে হলে আমার কন্ডিশন কি, এই কেসের কন্ডিশন যে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস হতে হবে। তো এইটা যদি হতে হয়, তোমার ইনপুটে কত ভোল্টেজ দিতে হবে? দিতে হবে হচ্ছে যে এইটার সমান অথবা বড়, এনিথিং। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ভ্যালু দেয়া থাকবে সবকিছুর, ওগুলার ভ্যালু বসায় বসায় কত ভোল্টেজ এগুলা বের করতে হবে। তোমার কোয়েশ্চেনটার অ্যান্সার এটাই, তুমি যেটা কোয়েশ্চেন করছো। হ্যাঁ, হোপফুলি বুঝতে পারছো নাকি কি বললাম এতক্ষণ? হুম। হ্যাঁ, তো এই যে ইনপুটে আমরা বলতেছি যে এত এত অথবা এতর বেশি দিব, এই যে এইটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড, ভি থ্রেশহোল্ড অফ হচ্ছে যে লো হওয়ার জন্য থ্রেশহোল্ড। কারণ লো হওয়ার জন্য কেন, কারণ আউটপুটে তো আমি লো পাচ্ছি এই কেসে, রাইট? এই জিনিসটা থেকে বড় হইলেই তো আমি আউটপুটে লো পাই, তাই না? এই কেসটা, এই যে ভি ইনপুট যদি এটা থেকে বড় হয়, এইটা থেকে বড় হয়, যে এইটা থেকে বড় হয়, তখনই তো আমি আউটপুটে লো পাই। তো এটাই আমরা বলি আউটপুটের থ্রেশহোল্ড। মানে এত ভোল্টেজ, এত এত ভোল্টেজ দিলেই তোমার আউটপুটে লো আসবে, এটাকে আমরা থ্রেশহোল্ড বলি। তো এই যে থ্রেশহোল্ডটাকে আমরা ভিটিএল বলি, ভিটিএল শর্টে লিখি। ভিটিএল কত হবে? R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিএল। এটা হচ্ছে লো হওয়ার থ্রেশহোল্ড। মানে তোমার তোমার আউটপুটে যদি তুমি লো চাও, এই স্মিথ ট্রিগারের আউটপুটটা যদি লো চাও, তাহলে তোমার মিনিমাম এর থেকে বেশি ভোল্টেজ তোমাকে পাস করতে হবে ইনপুটে। ভি ইনপুটে তুমি আউটপুটে যদি তুমি ভি লোটা চেয়ে থাকো, ইন দ্যাট কেস তোমার ইনপুটে এই যে যে থ্রেশহোল্ড ভোল্টেজটা আছে, ইনপুটে তোমার থ্রেশহোল্ডটা ভিটিএল এর থেকে বড় হতে হবে। তাহলেই তুমি আউটপুটে কি পাবা, লো পাবা। যদি ছোট থাকে, এই ভ্যালু থেকে ছোট থাকে, ইন দ্যাট কেস কিন্তু এই যে দেখো এই ইকুয়েশনটা দিতে বুঝতেছো, যদি এটা থেকে ছোট হয়, ছোট হলে কিন্তু তোমার আউটপুটে লো পাচ্ছ না। এটাই হচ্ছে এই কেস অ্যানালাইসিস করলাম। এটা কি বুঝা গেছে?
করছি। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, আমি আরো স্লোলি যাই। কেস ওয়ান পড়তেছি। কেস ওয়ান এর কেসটা কি? কি দেখবো আমরা? কি কেস ওয়ানটা কি? কেস ওয়ানে আমরা কি স্টাডি করতেছি? যে ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস। ভি মাইনাস কোনটা? এখানে ভি মাইনাস কোনটা? হুম, ভি মাইনাস, হ্যাঁ ভি মাইনাস কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে এটার কথা বলতেছো? হ্যাঁ, আর ভি প্লাস তাহলে কি এটা? ঠিক আছে। ভি মাইনাস কেন ভি ইন, এটা এটা কি, এটা তো বুঝছোই, কারণ মাইনাসের ভিতর দিয়ে ভি ইনপুট যাচ্ছে তাই। ভি প্লাস কেন, এটা এটা তো একটা অ্যানালাইসিস করছি কারেন্ট দিয়ে, এটাও আশা করি বুঝছো নাকি? হুম, একটু আগে নিচে এটা করলাম না এত কিছু, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, আর টু বাই আর ওয়ান, তো এটা হচ্ছে ভি মাইনাস আর ভি প্লাস এর কাহিনী। তো এখন এরপর আমরা দুইটা কেস দেখতে পারি। এই স্মিথ ট্রিগারে কি কি কেস পসিবল? দুইটা কেস পসিবল। একটা হচ্ছে হয় ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস, আর একটা কেস কি ভি মাইনাস লেস দেন ভি প্লাস, তাই না? এই দুটাই তো কেস হবে, আর কোনো কেস তো নাই। আর কিছু কি পাও? আর কিছু তো নাই, এই দুইটা কেস হবে, হয় ভি মাইনাস ছোট হবে অথবা ভি মাইনাস বড় হবে। তো এই দুইটা এই দুইটা কেস নিয়ে আমরা কথা বলতেছি। তো প্রথম কেসটা আমরা ধরলাম এটা, এই কেসটা নিয়ে, এই যে এটা নিয়ে কথা বলি, এই ভি মাইনাসটা নিয়ে কথা বলতেছি। প্রথম কেসে আমরা ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস বলতেছি। ভি প্লাস এইটা হলে কি হবে আমরা সেটা বের করব। সো ভি মাইনাস যদি ভি প্লাস থেকে বড় হয়, তাহলে ভি আউটপুটে কি হবে তুমি নিজে বলো? হ্যাঁ, তাহলে ভিএল হবে। হ্যাঁ, ভোল্টেজ লো হবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে ভি আউটপুট লো হইলো। এখন আমরা আসি, তো এই যে মাইনাসটা যে হবে, মাইনাসটা হবে, এই মাইনাসটাতে, মাইনাসটা হওয়ার কিসের উপর ডিপেন্ড করতেছে? তুমি এই যে পুরা স্মিথ ট্রিগারে কি কি চেঞ্জ করতে পারো? তুমি একটা স্মিথ ট্রিগার বানাইছো, তুমি অনেক কষ্ট করে একটা স্মিথ ট্রিগার বানাইছো, ওখানে কি আর ওয়ান তো ফিক্স থাকবে তাই না? তুমি তো আর ওয়ান বানায় রাখছো, ওটা তো ফিক্সড হবে, রাইট? তুমি তো আর চেঞ্জ করতে চাবা না ইউজুয়ালি, মানে চেঞ্জ করতে পারো বাট চেঞ্জ তো করবা না, রাইট? একটা বানানোর সময় তুমি একটা 260 সার্কিট বানাইছো, 260 সার্কিট বানানোর পর কি মানে ওটা তো আর চেঞ্জ করো না, রাইট? রেজিস্ট্যান্স গুলা সেম রাখো, ইনপুটটা খালি চেঞ্জ করে চেক করো যে আচ্ছা ঠিক আছে, ইনপুটটা এত দিলে আউটপুটে এইটা পাচ্ছি, ইনপুটটা অত দিলে আউটপুটে এটা পাচ্ছি, তাই না? কি বললাম, বুঝছো? হ্যাঁ, আমার কথার মেইন উদ্দেশ্য এটাই যে আমরা এখানে চেঞ্জ কিন্তু খালি এখানে কি কি চেঞ্জ করতেছি না, যে আর ওয়ানটা কিন্তু ফিক্সড, আর টুটা ফিক্সড, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর ওয়ান প্যারালাল আর টু, এটাও তো তাহলে ওই দুটা ফিক্স দেখে এটাও তো ফিক্সড হবে। এখন একটা স্মিথ ট্রিগার কম্পারেটর বানানোর সময় এর থ্রেশহোল্ড প্লাস মাইনাস এটাও কিন্তু আমরা ফিক্সড করে দিই, এটা এটা হচ্ছে আমরা ফিক্সড করে দিই। তারপর হচ্ছে যে এইখানে একটা রেফারেন্স আছে, মনে করো এটাকে রেফারেন্স হিসাবে ট্রিট করো ভি প্লাসটাকে। তো ভি প্লাস যেটা রেফারেন্স ওটাও তো ফিক্স থাকে, ওটাও তো চেঞ্জ না, চেঞ্জ করব না। আমরা কি চেঞ্জ করতে পারি? খালি ইনপুটটা চেঞ্জ করতে পারি। ইনপুটের উপরেই তো সব ডিপেন্ড করতেছে আমি কি হবে না হবে, ইনপুটের উপরেই সব ডিপেন্ড করতেছে যে আমার কি হবে বা না হবে। ইনপুটটাই অনলি চেঞ্জেবল, বাকিগুলা তো চেঞ্জ করতেছি না। বাকিগুলা মোটামুটি সার্কিট যখন আমরা ডিজাইন করছি ওই সময় ফিক্সড করে দিছি, চেঞ্জ করতেছি খালি ইনপুট। কারণ ইনপুট আমরা একটু প্রথমে 5 নিলাম, তারপর 6 নিলাম, তারপর 8 নিলাম, তারপর আবার কমায় 3 নিলাম, 2 নিলাম, চেক করার জন্য। তো ইনপুটটাই তো চেঞ্জেবল, রাইট? এটাই তো জাস্ট চেঞ্জ করি আমরা, তাই না? হুম, হ্যাঁ, ইনপুটেই তো আমরা দেই, সেটাই তো চেঞ্জ হবে, মানে ইনপুটে যা দিব তার উপরেই তো সবকিছু চেঞ্জ হবে। সো এখন আমি যদি তোমাকে বলি যে এই স্মিথ ট্রিগারে মিনিমাম কত ভ্যালু দিলে
তুমি আউটপুটে লো পাবা সেটা বের করতে হবে। এখন মিনিমাম কত ভ্যালু দিলে আউটপুটে লো পাবা, এটাই হচ্ছে আমার টার্গেট বের করা। আবার একটু মনোযোগ দিয়ে শুনো যে আমি আউটপুটে মিনিমাম কত ভ্যালু দিলে আমি লো পাবো। তো আউটপুটে মিনিমাম কত ভ্যালু দিলে আমি এই যে ভি আউটপুটে মিনিমাম কত ভ্যালু দিলে লো পাবো। তো কি দিলে লো পাবো, আমার কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে ভি মাইনাস কে গ্রেটার দেন ভি প্লাস হতে হবে। আমি এতক্ষণ যা বলছি বুঝছো, যে এই কন্ডিশন যদি ফুলফিল করতে হয় ভি আউটপুটে লো, তাহলে আমার এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে না, মানে ভি আউটপুটে লো চাইলে আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে না, ভি মাইনাস কে ভি প্লাস এর থেকে বেশি হতে হবে। হ্যাঁ, সো তো এখন যদি ভি মাইনাস এর আমি কি একটু আগে বের করছি কি ভি ইনপুট, এটা তো জানি। ভি মাইনাস এর ভ্যালুটা আসলে কি, ভি মাইনাস এর ভিতর দিয়ে তো ইনপুটের ভ্যালুটা পাঠাই, ওইটা ইজ গ্রেটার হচ্ছে যে ভি প্লাস। ভি প্লাসে আমরা কি একটু আগে ভ্যালু পেলাম, যেটা হচ্ছে কি আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি ভি নট ছিল। তো এখন এখান থেকে ভি ইনপুট আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, ভি নট এর ভ্যালুটা কি হবে, আমি একটু আগে আমি তো এই জিনিসটা নিয়ে স্টাডি করতেছি, রাইট? ভি নট যখন ভি এল এইটা পাওয়ার জন্য তো আমি ডাইরেক্টলি এখানে বসাই দিতে পারি না যে ভি নট ইকুয়ালস টু ভি এল, কারণ কি ভি নট ইকুয়ালস টু ভি এল ব্র্যাকেটে যদি লিখতে চাই, এটা কি পসিবল? এটুক বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটুক যদি বুঝে থাকো তাহলে তো হইছে। তো এইটা যদি হয়ে থাকে, এই এই কন্ডিশনটা দিয়ে আমি কি বলবো, কি বুঝতে পারতেছি, এই যে পুরো কন্ডিশন দিয়ে এটা বুঝতেছি না যে ভি ইনপুটের ভ্যালু যদি তুমি বেশি রাখো, কত থেকে কত বেশি রাখো, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএল, এই পরিমাণ থেকে যদি বেশি রাখো, তখনই তুমি আউটপুটে ভি লো পাবা না। যদি তুমি ইনপুটে এই পুরা ভ্যালু থেকে বেশি ভ্যালু কিছু দাও, সাপোজ এই পুরা জিনিসটার ভ্যালু আসছে 10, তুমি যদি ইনপুটে 11 দাও, তাহলেই কি আউটপুটে লো পাবা না, কারণ ওইখান থেকেই তো এটা আসছে, মানে ওখান থেকে ডিরাইভ করেই তো এই কন্ডিশনটায় আসছি। তাহলে তুমি যদি আউটপুটে লো পেতে চাও, আমি এটা তো শুরুতেই দেখছি, তুমি যদি আউটপুটে লো পেতে চাও, এই যে আউটপুটে লো পেতে চাও, তখনই তো এই কন্ডিশন ফুলফিল করতে হবে। তো এই কন্ডিশন থেকে আমি বের করছি এইটা লাস্টলি। তো এটা কি হলো, ভি ইনপুট গ্রেটার দেন এত। সো এত থেকে যখনই ইনপুটটা বড় হবে, তোমার আউটপুটে মাস্ট বি লো হবে। এটাই তো আমরা এতক্ষণ বের করলাম, এতক্ষণ বুঝলাম তো এটাই মেবি, তাই না নাকি? হ্যাঁ, তাহলে এই যে ইনপুটে এত থেকে বেশি হবে, তো এই ভ্যালুটাকে আমরা একটা নাম দিয়েছি, এই যে এত থেকে বেশি হবে যে বলতেছি, তো এটাকে তো একটা নাম দেওয়া উচিত। এই ভ্যালুটাকে নাম দিয়েছি আমরা ভিটিএল, মানে হচ্ছে লো হওয়ার জন্য যে থ্রেশহোল্ড, সেটা, সেটার ভ্যালু কত, আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএল। তো এটা হচ্ছে লো হওয়ার জন্য থ্রেশহোল্ড। তাহলে তুমি যখন ইনপুটের থ্রেশহোল্ডের থেকে কোনো বেশি কিছু ভ্যালু দিবা, ইন দ্যাট কেস তুমি আউটপুটে ভি লো পাবা। তুমি যদি ভি ইনপুটে থ্রেশহোল্ডের থেকে কম ভ্যালু দাও, তাহলে কিন্তু আউটপুটে লো পাবা না, তখন অন্য কিছু পাবা অথবা হাই পাবা। এখানে হাই হবে, কারণ অন্য কোনো তো আর অপশন নেই, বাইনারি, হয় জিরো হবে অথবা ওয়ান হবে। সো ইদার লো পাবা নয়তো হাই পাবা। সো যদি বেশি দাও, ইন দ্যাট কেস লো পাচ্ছ, কিন্তু ভিটিএল এই ভ্যালু থেকে যদি কম দিয়ে দাও ইনপুটে, তখন কিন্তু লো পাবো না। এটাই আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম। বুঝে গেছে? হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে লো হওয়ার জন্য থ্রেশহোল্ডটা বের করা। সো কেস ওয়ানে আমরা লো হওয়ার জন্য থ্রেশহোল্ডটা বের করছি, তাহলে কেস টু তে কি করব, হাই হওয়ার জন্য থ্রেশহোল্ডটা বের করব না? এতক্ষণ তো লো হওয়ার জন্য থ্রেশহোল্ড বের করছি, তাহলে কেস টু তে আমরা দেখবো যে হাই হওয়ার জন্য থ্রেশহোল্ড কি। তো লো হওয়ার জন্য যে থ্রেশহোল্ড বলতেছি, এটার একটা গ্রাফ আছে। গ্রাফটা কি, এটা আমরা ভি ইনপুট ধরতেছি, এটা ভি আউটপুট ধরতেছি।
এইটা হচ্ছে VH ধরলাম আর একটা লোটা ধরলাম। তাহলে আমরা একটা থ্রেশহোল্ড বলছি, থ্রেশহোল্ডটা অলওয়েজ মাইনাসের দিকে হয়, ইউজুয়ালি মাইনাসের দিকেই হয়ে থাকে। ইউজুয়ালি নট ম্যান্ডেটরিলি মাইনাস হবে। তো আমি কি বলছি, ইনপুট যখন থ্রেশহোল্ডের থেকে, এই এটাই তো থ্রেশহোল্ড ভ্যালু, থ্রেশহোল্ড থেকে বেশি হবে, থ্রেশহোল্ড থেকে বেশি হলে লো পাই, রাইট? তাহলে ইনপুটটা, এই যে এই ইনপুটটা যখন, এই যে থ্রেশহোল্ড ভ্যালু, এটা কিন্তু ভিটিএলটা লো হওয়ার থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডের থেকে যখন বেশির দিকে হয় তখনই কিন্তু আমি লো পাই। তার মানে কি এটা না, এটা আমি লো পাচ্ছি, বেশি যত ইনফিনিটি পর্যন্ত লো পাবো। কিন্তু ভিটিএল থেকে যদি এটা ছোট হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি হাই পাই। এই গ্রাফটা ক্লিয়ার না? ইজি গ্রাফ তো, রাইট? এটা ভিটিএল, ভিটিএল এ আমার কন্ডিশন ছিল ইনপুট যদি থ্রেশহোল্ড থেকে বেশি কিছু হয়, থ্রেশহোল্ডের বেশি মানে কি এদিকে, থ্রেশহোল্ডের থেকে ইনপুট যদি বেশি কিছু হয় তখনই আমি লো পেতে থাকি ইনফিনিটি পর্যন্ত। আর ভিটিএল থেকে যদি কম হয়, থ্রেশহোল্ড থেকে যদি ভ্যালুটা কম হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি অল টাইম হাই পেতে থাকবো একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এটা কি বুঝতে পারছো গ্রাফটা? ভিটিএল, ভিটিএল, হ্যাঁ, 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 মাইনাসে হয়ে থাকে না, মানে ভিটিএল এর একটা ভ্যালু আছে, সেটা মাইনাস না হোক, তোমার প্লাস, প্লাস হলেও সমস্যা নেই। ভিটিএল থেকে ছোট থাকা পর্যন্তই তো লো থাকতেছে, বাট যতক্ষণ ইনপুট হাই থাকে ততক্ষণ কিন্তু লো থাকে, সরি, ভিটিএল থেকে ছোট থাকলেই তো হাই থাকতেছে, রাইট? এই যে হাই, হাই থাকতেছে, কিন্তু ভিটিএল থেকে বেশি হওয়া মানেই তখনই আমার লো থাকতেছে। তো ভিটিএল মানে কি, লো হওয়ার জন্য থ্রেশহোল্ড। তাহলে এই যে লো হওয়ার জন্য থ্রেশহোল্ড, এটা থেকে যতক্ষণ পর্যন্ত বড় আছে ততক্ষণ পর্যন্তই আমি আউটপুটে লো পাবো। এটাই আমার আজকের মানে ফাইন্ডিংস আর কি। ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এটা ম্যান্ডেটরিলি মাইনাস হবে এমন না, যেটাই হোক, প্লাস হোক মাইনাস হোক, সমস্যা নেই। জাস্ট ছোট হলে এটা একটা থ্রেশহোল্ড দিয়ে দিছি। তোমাকে বললাম যে তুমি 5 টাকার বেশি খরচ করবা না। 5 টাকার বেশি খরচ করলে কি হবে, কম খরচ করলে কি হবে, এটাই। তো এই যে 5 টাকার বেশি খরচ করবা না, এই 5 টাকাটা হচ্ছে আমি তোমাকে থ্রেশহোল্ড দিয়ে দিছি। তুমি 5 টাকার উপরে যেতে পারবা না, যদি যাও এইটা হবে, আর 5 টাকার নিচে গেলে এইটা হবে। বুঝতে পারছো এক্সাম্পলটা? এটা কি থ্রেশহোল্ড বলতেছি? হ্যাঁ, ক্লিয়ার এটা? ওকে, সো কেস ওয়ানে কি বের করছি, কেস ওয়ানে বের করছি লো হওয়ার থ্রেশহোল্ড, তাহলে বাকি থাকে কি, হাই হওয়ার থ্রেশহোল্ড বের করি, যে হাই হতে হলে আমার মিনিমাম কতটুকু দিতে হবে, হাই পাওয়ার জন্য আউটপুটে, হাই পাওয়ার জন্য আমার মিনিমাম কতটুকু দিতে হবে। তো এটা পাওয়ার জন্য আমরা এইখানে কি কেস করছিলাম, যে ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস আগেরটাতে। তো এখন উল্টা করি, উল্টা করি, এইটা হলেই কি আমার আউটপুটে কি ভি হাইটা পাওয়ার কথা না? কারণ যখন প্লাস উইন করে তখন কি আউটপুটে তো হাই পাই, নাকি? হুম, হ্যাঁ, কেস টু, কেস টু। তো কেস টু কি, কেস ওয়ান কি ছিল, ভি মাইনাসটা বড় ভি প্লাসটার থেকে বড়। হ্যাঁ, তো আরেকটা কেসই তো বাকি থাকে, উল্টা কথা আর কি, ভি প্লাসটা বড় হলে কি হবে ভি মাইনাসের থেকে। তো ভি প্লাসটা বড় হলে আনডাউটেডলি কোনো কিছু চিন্তা না করে কি ভি আউটপুটে কি হাই পাওয়া উচিত না? হ্যাঁ, তাহলে এখন আমরা এই কেসটা করে দেখতে পাবো যে হাই হওয়ার থ্রেশহোল্ডটা কি। তো আমরা আবার আগের জিনিস বসাই, তো ভি ইনপুটে যাচ্ছে, সরি ভি মাইনাসে যাচ্ছে ভি ইনপুট, এটা এটার মধ্যে থাকো, আর ভি প্লাসে আমরা ওই যে আমরা যে বের করছিলাম
R1 plus R2 into V output. ওকে ফাইন। তো V ইনপুটটা V ইনপুটই থাকুক, R2 by R1 plus R2। এখন আউটপুটে আমরা এখন যে বর্তমান যে কেসটা নিয়ে স্টাডি করতেছি, এখানে আউটপুটটা কি হাই না? হাই হওয়ার জন্যই তো বের করতেছি। তাহলে এখন V নট এর এখানে কি হাইটা বসাই দিলাম, কারণ কি V নট ইকুয়ালস টু VH। বর্তমান যে কেসটা নিয়ে কথা বলতেছি ওইটার কথা বলতেছি, অন্য কোনো কেস চিন্তা করবে না। কারেন্টলি আমরা তো এটা নিয়ে কেসটা নিয়ে সলভ করতেছি, ভি মাইনাস লেস দেন ভি প্লাস হলে আউটপুটে তো ভিএইচ হবে। তো এখন এই জিনিসটা, এই ইকুয়েশনটাকে এখন একটু ভাঙাভাঙি করি। ভেঙে পাইলাম কি ভি ইনপুট এটা, আবার এটাকে ভাঙলাম এভাবে। সো এটা দেখে আমি এই ইকুয়েশনটা দেখে তাহলে কি বুঝলাম, আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএইচ। তো এটা দেখে এটাই বুঝলাম যে ভি ইনপুটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত এই ভ্যালু থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত আমি আউটপুটে কিন্তু ভিএইচ পাবো। তাহলে বুঝতে পারছো, ভি ইনপুটে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা থেকে ছোট কোনো ভ্যালু দিব, এই ভ্যালু যদি ভ্যালু হয় 5, তাহলে তুমি যদি 1 2 3 এনিথিং 5 থেকে ছোট কিছু দাও, ততক্ষণ পর্যন্তই আউটপুটে কি পাবা, ভিএইচ হাইটা পাবা। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত কথা? তাহলে এটা কি আমরা কি বলতে পারি, ভিটিএইচ হাই হওয়ার থ্রেশহোল্ড। আগেরটা ভিটিএল ছিল, এটা ভিটিএইচ। তা হাই হওয়ার থ্রেশহোল্ডটা কি, R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিএইচ। তো তুমি যখনই ভি ইনপুট থেকে মানে থ্রেশহোল্ড থেকে ইনপুটটা ছোট দিবা, কারণ কি এইটাই তো থ্রেশহোল্ডের ভ্যালুটা, এই যে এইটাই তো থ্রেশহোল্ডের ভ্যালুটা। তো এই থ্রেশহোল্ডের ভ্যালুটাই তো এটা। থ্রেশহোল্ড থেকে যতক্ষণ পর্যন্ত কম দিবা ইনপুটে, ততক্ষণ পর্যন্ত তুমি কি পাবা, আউটপুটে হাই পাবা, তাই না? হ্যাঁ, তাহলে এই যে এটাই হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালুটা, এটাই হচ্ছে সেই থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ডের ভ্যালু কত, R2 বাই R1 প্লাস R2 ইন্টু VH। তাহলে আমি এখন এই দুইটা কেস থেকে কি কি ফাইন্ডিংস করলাম, একটা হচ্ছে VTL বের করলাম, যেটা হচ্ছে যে R2 বাই R1 প্লাস R2 ইন্টু VL। তো এই তোমার আম, ইয়েতে কি বলে স্মিথ ট্রিগারে লো হওয়ার থ্রেশহোল্ড এটা, এইটা থেকে ভি ইনপুট যখনই বড় হয়, এই ভিটিএল থেকে যখনই বড় হয় কেন কিভাবে বুঝলাম, এই যে এই ইকুয়েশনটা দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে, এই ইকুয়েশন দিয়ে বুঝছি। তো ভি ইনপুট যতক্ষণ পর্যন্ত যখনই এটার থেকে বড় হয়, তখনই তুমি আউটপুটে পাবা হচ্ছে যে লো, আদারওয়াইজ কি পাবা, হাই পাবা। আদারওয়াইজ যদি ইনপুটটা ভিটিএল থেকে বড় হয়ে থাকে, ইন দ্যাট কেস লো পাবা। আর যদি ছোট হয়ে থাকে তাহলে লো পাবা না, শেষ কথা। আর এই পাশ থেকে কি বের করলাম, ভিটিএইচ বের করছি, এটার ভ্যালু হচ্ছে কাইন্ড অফ দেখো সিমিলার, R1 প্লাস R2, ওখানে ভিএল থাকতো, এখানে ভিএইচ হবে, এই R1 প্লাস R2 টা সেম। তো এটা হচ্ছে হাই হওয়ার থ্রেশহোল্ড। তো এই ইকুয়েশনে আমরা ইনপুট যদি ভিটিএইচ থেকে ছোট হয়, তখনই আমরা আউটপুটে হাই পাবো বলতে পারি। হাই হওয়ার থ্রেশহোল্ড কি, ভিটিএইচ টা, এটা কিভাবে পেলাম, এই যে উপরে ইকুয়েশন দেখলে বুঝতে পারবা যে লো ছোট হলে তখনই ছোট, মানে ভিটিএইচ থেকে ইনপুটটা ছোট হলে তখনই হচ্ছে যে আউটপুটে হাই পাও। তো আজকে এই দুইটা মানে এটাই হচ্ছে আমাদের ফাইন্ডিং, যে স্মিথ ট্রিগারের, একটা স্মিথ ট্রিগারের দুইটা কেস দেখলাম, একটা হচ্ছে যে লো হওয়ার থ্রেশহোল্ড বের করছে, একটা দিয়ে হচ্ছে যে হাই হওয়ার থ্রেশহোল্ড বের করছি। আচ্ছা, এটা গ্রাফটা কিরকম হবে, এটা গ্রাফটা হবে হচ্ছে যে এদিকে ইনপুট, এদিকে আউটপুট, এটা হাই ধরলাম, এটা লো ধরলাম। তো এখানে আমার ইয়েটা কি, থ্রেশহোল্ডটা ইউজুয়ালি পজিটিভ দিকেই হয়ে থাকে, ইউজুয়ালি। তো এখানে কি ভি ইনপুট যদি ভিটিএস থেকে লো থাকে, ভিটিএস থেকে ছোট, ভিটিএস থেকে ছোট মানে এদিকে এদিকে কিছু থাকে, তখনই আমি আউটপুটে হাই পাই। তাহলে কি এইগুলো সব হাই না, একদমই মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ভিটিএস থেকে যখনই ভি ইনপুট ছোট, তখনই হচ্ছে যে আমি সবকিছু হাই পাচ্ছি। ভিটিএস থেকে যখনই ঠিক বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো ভিটিএইচ থেকে যদি ভি ইনপুটটা বড় হয়ে যায় তখন লো হয়ে যাবে। দুইটা গ্রাফ একটু চিন্তা করলে বুঝতে পারবা। ওই গ্রাফটা কিরকম ছিল, এই যে এই পাশে আছে, আর এই গ্রাফটা কিরকম এই পাশে আছে। সো এই যে এটা হচ্ছে লো এর গ্রাফটা, মানে ভিটিএল এর গ্রাফটা, আর এটা ভিটিএইচ এর গ্রাফটা। বুঝতে পারছো? ওকে। সো এইটা হচ্ছে স্মিথ ট্রিগারের দুইটাই কেস। এই দুইটা কেস নিয়ে আমরা অ্যানালাইসিস করি। তো কোয়েশ্চেন কিরকম আসতে পারে আমি বলছি একবার, যে তোমার সাপোজ লাগবে হচ্ছে যে আউটপুটে লো, তো এখন বলবে এই স্মিথ, একটা স্মিথ ট্রিগার দিয়ে দিবে, বলবে যে এই স্মিথ ট্রিগারটার লো হওয়ার জন্য থ্রেশহোল্ডটা বের করো, অথবা মিনিমাম কত হলে লো পাবো, বা মিনিমাম কত হলে হাই পাবো, এরকম কোয়েশ্চেন আসবে। সো পুরো সার্কিটটা এভাবে অ্যানালাইসিস করে দেখাতে হবে। তাহলে এখন আমরা যদি স্মিথ ট্রিগারটাকে একসাথে করতে চাই, এটা তো আমরা জাস্ট দুইটা কেস দেখছি। এখন যদি আমরা, এটা তো আসলে দুইটা কেস বলতে কি, এই স্মিথ ট্রিগারে এই দুইটা কেস হতে পারে। তো এই স্মিথ ট্রিগারে এই একটা কেস আর এই একটা কেস, এই দুইটা কেস হতে পারে। তো এখন এই দুইটা কেসকে আমরা একসাথে করে একটা গ্রাফ বানাই। তো ওই গ্রাফটা দেখতে কিরকম সেটাই আমরা করি। তো গ্রাফটা দেখতে এরকম হবে, যে একই জিনিস, ওই যে ভিটিএল, মনে করো এটা ভি ইনপুট, ওই দুইটা গ্রাফকে আর কি মার্জ করা। আমরা একটু আগে আগে যে দুইটা গ্রাফ দেখলাম, এই যে এই দুইটা গ্রাফ যে দেখলাম, এই দুইটার মার্জ আর কি। মার্জ করলেই তো আসলে স্মিথ ট্রিগারটা হচ্ছে, রাইট? মানে স্মিথ ট্রিগারটা হওয়ার যে মার্জটা, দুইটা মিলেই তো একটা কেস, মানে সরি, দুইটা কেস মিলেই তো একটা স্মিথ ট্রিগার হচ্ছে। তো স্মিথ ট্রিগারের দুইটা কেসকে আমরা একসাথে এখন মার্জ করে দিচ্ছি, একসাথে করে দিচ্ছি। তো এটা আউটপুট, এটা হচ্ছে ভি এইচ ধরো, আর এটা হচ্ছে যে ভি লো ধরো। তো আমরা কি আম, হুম, নন ইনভার্টিং তো দেখেই নেই এখনো। আমরা তো, হ্যাঁ, হ্যাঁ, ওইটার জন্য আবার আলাদা করে অ্যানালাইসিস হবে। আপাতত আমরা জাস্ট ইনভার্টিং নিই। হ্যাঁ, হ্যাঁ, ওটার জন্য অন্য দুইটা, মানে ওইটা তো একটা হচ্ছে কি বলবো, একটা ব্র্যাক ইউনিভার্সিটি, একটা নর্থ সাউথ ইউনিভার্সিটি, দুইটা তো আলাদা কেস হবে, দুইটা তো একসাথে মিলাতে পারো না। তো ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে তুমি আপাতত স্টাডি করতেছো, তো পরে আবার এনইসি নিয়ে স্টাডি করবা, তো ওই রকম বিষয়টা। আপাতত ব্র্যাকের দুইটা কেস আছে, মানে ইনভার্টিং এর দুইটা কেস আছে, ইনভার্টিং স্পিড ব্রেকার, ওই দুইটা নিয়ে এখন আলোচনা করতেছি। এরপরে আবার নন ইনভার্টিং এ যাব, তখন আবার দুইটা কেস আসবে, সেম দুইটা কেস, তখন জাস্ট কি আসে ওটা আমরা আবার দেখবো। কিন্তু কেস দুইটা সেমই, ওই ভি মাইনাস থেকে ভি প্লাস বড় হলে কি হবে, ভি প্লাস ভি মাইনাস থেকে বড় হলে কি হবে। ডিফারেন্সটা কি হবে, আমরা তো জানি ইনভার্টিং এ কি মাইনাসের সাথে ইনপুট থাকে, রাইট? নন ইনভার্টিং এ কি ইনপুটটা কিন্তু প্লাসের সাথে থাকে। তো এই যে এই দুটা যে এক্সচেঞ্জ করলা ইনপুট, ইনপুটটা এখানে ভি ইনপুটে সরি মাইনাসের সাথে ইনপুট ছিল, ভি নন ইনভার্টিং এ কি করো, ইনপুটটা হচ্ছে প্লাসের সাথে দাও। জাস্ট এই ছবিটাই, এই সেম ছবি, খালি খালি কি, এই যে ইনপুটটা এখানে আনো, আর এই জিনিসটা, এই যে পুরা ঘুরে যে আসলো জিনিসটা, ওই জিনিসটা উপরের সাথে যায়। তো তখন করলে কি আসবে, কেস কি হবে, এই সেম জিনিসই, জাস্ট ওইটার উপর ভিত্তি করে তুমি বের করবা, তখন একটু সবকিছু একটু ডিফারেন্ট আসবে। এটাই হচ্ছে ডিফারেন্সটা ইনভার্টিং আর নন ইনভার্টিং এর। বুঝতে পারছো? আমরা এখনো নন ইনভার্টিং এ যাই না, আমরা এখনো ইনভার্টিং ই পড়তেছি। হ্যাঁ, ইনভার্টিং এ পড়তেছি। না, না, ওইটার জন্য আবার দুইটা কেস আবার দেখবো তখন। তারপর তো আরো তো চারটা জিনিস আছে, চারটার জন্য দেখবো আমরা, আরো মানে দেখতে থাকবো কেস গুলা। সো এই তো চারটা কেসের মধ্যে পরের দুইটা কেস, মানে উইথ রেফারেন্স, যেটা ওটা একই জিনিস, খালি একটা রেফারেন্স ভোল্টেজ অ্যাড হয়, ওটা দেখলেই বুঝবে আর কি, ওই সময় দেখাবো।
সো আমরা এখন কি করতেছি, দুইটাকে মার্জ করতেছি। দুইটা কেস দেখলাম, নন ইনভার্টিং এরই দুইটা কেস দেখলাম। একটা কেস ছিল হচ্ছে ভি মাইনাস ভি প্লাস থেকে বড় হলে কি হবে, একটা কেস ছিল হচ্ছে যে ভি প্লাস ভি মাইনাস থেকে বড় হলে কি হবে। এই দুইটা কেস ছিল। তো এই দুইটা কেস থেকে আমরা কি কি বের করলাম, একটা থেকে বের করলাম হচ্ছে যে ভিটিএল লো হওয়ার থ্রেশহোল্ড, আরেকটা থেকে বের করলাম হাই হওয়ার থ্রেশহোল্ড। তো গ্রাফটা হয়তো মনে আছে, একটা গ্রাফ ছিল এরকম, গ্রাফগুলো একটু চেহারাটা মনে রাখো দেখতে কিরকম, তাহলে বুঝতে ইজি হবে। তো একটা ছিল এরকম, ভিটিএল থাকতো এখানে। তো ভিটিএল এর ওটা কি ছিল, এরকম ছবি ছিল অনেকটা। কারণ সবসময় তো আর কি অ্যানালাইসিস করে বের করা যায় না যে ভি ইনপুটটা এটা থেকে বড়টা দিব না ছোটটা দিব। সো ওইটার উপর ডিপেন্ড, ওটা তো সবসময় মনে কি বলে তোমার ফাইন্ড করা যায় না। সো আমরা একটু গ্রাফটা মনে রাখার ট্রাই করব। যে ভিটিএল এর গ্রাফটা ছিল এরকম, এরকম ছিল যে আম, এরকম ছিল যে তোমার হচ্ছে যে কি বলে, ভিটিএল থেকে যখন ইনপুটটা বড় হইতো ততক্ষণই লো পাইতা। ভিটিএল থেকে যখনই বড় হতো, এই যে এদিকে বড় হতো, তখনই তুমি লো পেতা। আর আদারওয়াইজ কি হাই থাকতো, ফুল টাইম হাই থাকতো এইটা। আর পরেরটা থেকে আমরা আরেকটা বের করছি, সেটা কি ছিল, যে একটা ভিটিএইচ ছিল এদিকে, ভিটিএইচ। এই ভিটিএইচটা কি রকম গ্রাফটা ছিল আমরা একটু দেখি। ভিটিএল এর গ্রাফটা একটু মাথায় ঢুকায় নাও, এই যে দেখাচ্ছি। ভিটিএল এর গ্রাফটা ছিল এরকম, এই যে এরকম ছিল ভিটিএল এর গ্রাফটা। এইরকম এটা কিসের মতো, টু এর মতো মনে করো, টু এর মতো এরকম। আর আর ভিটিএইচ এর গ্রাফটাও, এটা আসলে মানে মনে রাখতে হবে। সরি, একটা ছিল এরকম, আরেকটা ছিল হচ্ছে যে ওই পজিটিভ সাইডে গিয়ে তারপর নিচে গিয়ে এরকম। এই যে দুইটা গ্রাফ একটু মাথায় ঢুকাও, যে একটা হচ্ছে যে আগে নেমে নেগেটিভ সাইড থেকে নেমে গিয়ে ওইদিকে যেতে থাকে, আরেকটা হচ্ছে উপর দিক দিয়ে যায়, মানে এই যে এরকম, মানে আরেকটা ছিল এই যে এরকম। এটা আমি ভিটিএল, সরি একটু আগে এঁকে ফেলছি, হাই এই থ্রেশহোল্ডে গিয়ে এরকম। তো এইটা হচ্ছে ভিটিএইচ এর যে গ্রাফটা সেটা, আর ব্ল্যাকটা হচ্ছে তোমার ভিটিএল এর যে গ্রাফটা সেটা। তো এটা কি ছিল, ভিটিএল থেকে যদি বড় হয় তখন ইনপুটে হচ্ছে তোমার লো হচ্ছে, আর আউটপুটে হচ্ছে যে মানে সরি, ইনপুট যদি ভিটিএল এর থেকে বড় হয় তাহলে আউটপুটে তুমি কি পাও, লো পাও। দেখো এই যে এই পয়েন্টে সবকিছু কিন্তু লো। আবার ওইটার ক্ষেত্রে বলি, ভিটিএইচ এর ক্ষেত্রে বলি, ভি ইনপুট যদি ভিটিএইচ থেকে কম হয়ে থাকে তখন কি পাচ্ছি, আউটপুটে হাই পাচ্ছি। রেড মার্ক যেটা রেডটা দিয়ে এটাই বোঝাচ্ছে। তো এই দুইটা মার্চ করলাম, এই দুইটা যদি মার্চ করে থাকি, ইন দ্যাট কেস আমরা এই যে মাঝখানে একটা পয়েন্ট, এটাকে আমরা ভিএস বলি। এই ভিএসটা কি, এই ভিএসটা আমরা একটু বের করতে পারি। ভিএসটা আসলে ভিটিএল আর ভিটিএইচ এর মাঝখানের ভ্যালুটা। এটাকে আমরা হচ্ছে এটা একটা নাম আছে, আমি নামটা একটু ভুলে গেছি। ভিএসটি কিছু একটা বুঝায়, মানে আম, একটা এক্স্যাক্টলি নাম আছে যেটা আমি একটু ভুলে গেছি, আমি তো মনে করে পরে বলবো। তো এই যে এই দুটার মাঝখানের পয়েন্টটাকে আমরা হচ্ছে ভিএস বলতেছি। তো এখানে আমি একটু কি কোনটা কি একটু বলি। ভিটিএইচ মানে কি, আপার থ্রেশহোল্ড মানে হাই হওয়ার জন্য, বা আপার মানেই তো হাই, হাই হওয়ার থ্রেশহোল্ড। ভিটিএল মানে লোয়ার থ্রেশহোল্ড, মানে লো হওয়ার থ্রেশহোল্ড। এখানে আচ্ছা, ভিএস হচ্ছে সেন্টার ভোল্টেজ বলি, সেন্টার দুইটার মাঝখানে আছে তো এই জন্য সেন্টার ভোল্টেজ বলি। ভিএস হচ্ছে তোমার সেন্টার ভোল্টেজ। আর এই তো এই গেল। উম, আর আরেকটা জিনিস আমরা একটু দেখি, এটা জাস্ট গ্রাফে কোথায় কি জানা লাগবে না, জাস্ট নামটা মনে রাখো। ভিএইচডাব্লিউ, ভিএইচডাব্লিউ কে আমরা বলি হিস্টেরেসিস উইথ, হিস্টে হিস্টেরেসিস, আমি স্পেলিংটা ভুল লিখতে পারি, সো নেভার মাইন্ড। হিস্টেরেসিস উইথ, এই। তো এখন হচ্ছে যে তোমার ভিএস টা আমরা কিভাবে বের করি, হিস্টেরেসিস উইথ কিছুই না, এই যে
এখান থেকে এই ডিস্টেন্সটাই হচ্ছে যে হিস্টেরিসিস উইথ, মানে কতটুকু উইথটা কত, তোমার প্রস্থটা কত, এটাই। তো ভিএস বের করার একটা ফর্মুলা আছে, ভিএস কিছুই না, আমি তোমাকে আগেও শিখাইছি জিনিসটা, যে এটার ভ্যালু 5, এটার ভ্যালু 10, তো আমি মাঝখানের ভ্যালু বের করি কিভাবে, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 না? তো সেম, ভিএস টা হচ্ছে কিসের মাঝখানে, ভিটিএল আর ভিটিএইচ এর, তাহলে ভিটিএল আর ভিটিএইচ ভোল্টেজ দুটো যোগ করে ভাগ 2 করে দিবা, তাহলে সেন্টার ভোল্টেজটা পেয়ে যাবা, সেন্টার ভোল্টেজ পাবা। আচ্ছা, হিস্টেরেসিস উইথটা কিভাবে পাবা? হিস্টেরেসিস উইথটা কিছুই না, ভিটিএইচ মাইনাস, মানে এই যে এটাই তো আমার হিস্টেরেসিস উইথ, এই যে এই জিনিসটা হিস্টেরেসিস উইথ, তো এই জিনিসটা বের করতে কি ভিটিএইচ মাইনাস কি ভিটিএল, ভিটিএইচ মাইনাস ভিটিএল, নর্মাল ম্যাথমেটিক্স। আম এই তো। আর হচ্ছে যে আম আর কি আছে দেখানোর এখানে, একটু চিন্তা করি। আচ্ছা, একটা কনফিউশন ক্রিয়েট হয় যে ইনপুট যদি ভিটিএইচ এর যে ভ্যালু আর ভিটিএল এর যে ভ্যালু এর মাঝখানে থাকলে আর কি ও কি পায়, মানে আউটপুটে কি পাবে, হাই পাবে না লো পাবে, কারণ চিন্তা করে দেখো, আম, এই পজিশনটা চিন্তা করো, এই পজিশনে কি ওর আউটপুট তো হাইও দেখাচ্ছে লো দেখাচ্ছে, তো আমরা কোনটা পাবো, ওটা একটা প্রবলেম হয়ে যায়। তো এই প্রবলেমটা হচ্ছে যে লাইক এটা ডিপেন্ড করে তুমি ইনপুটটা কোথায় দিচ্ছ, বা এটা স্মিথ ট্রিগারের উপর ডিপেন্ড করে, বাট এই যে মাঝখানে আমাদের একটা প্রবলেম হয়ে যায়, এই মাঝখানে রিজিয়নটা একটু প্রবলেমেটিক রিজিয়ন, যে আমরা আসলে বলতে পারতেছি না কোন দিকে কি যাবে, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে তোমার ইনপুটে কি দিচ্ছ। বাট গ্রাফের সেন্সে চিন্তা করলে, তুমি সাপোজ এইখানে যদি একটা ভ্যালু দাও, তাহলে এটা কি আসলে প্লাস হবে, মানে এটা কি আসলে এইখানে তুমি বসাবা নাকি এইখানে বসাবা, হাইতে বসাবা, হাইতে নিয়ে যাবা নাকি লোতে নিয়ে যাবা, এই একটা প্রবলেম হয়। তো এটা নিয়ে আমরা হচ্ছে ম্যাথ দেখবো পরে, যখন প্র্যাকটিস করবা তখনই দেখবা আর কি। তো গেল এটা, কোন পার্টটা? হ্যাঁ, দুইটা জিনিস মিক্স করছি, আমরা খালি গ্রাফটা মিক্স করছি, মানে ম্যাচ মার্জ করছি, মিক্স করি নাই, মার্জ করছি। এই যে একটা গ্রাফ, এই একটা গ্রাফ, আর ওই যে আরেকটা গ্রাফ, এই দুইটা গ্রাফ মার্জ করছে, এই দুইটা গ্রাফ একসাথে আঁকো, এই দুইটা গ্রাফ যদি একসাথে আঁকো তাহলে কি হবে, একটা তো এরকম ভিটিএল একটা, রাইট? কোনো ডাউট আছে এটা নিয়ে? আরেকটা কি, এটা থ্রেশহোল্ড ভিএইচ আর এটা মনে করো ভিএল, আরেকটা কি ছিল, আরেকটা তো এরকম না, সরি, একই লাইনে হবে, এরকম না, ওইটার উপরেই আঁকলাম, তাহলে এইটাই। তো এই যে এইটা কি হাইয়ে হওয়ার থ্রেশহোল্ডটা, তাই না? এই যে এখন যেটা আঁকলাম, এটা কি হাই হওয়ার থ্রেশহোল্ড না, এই যে উপরের গ্রাফটা দেখো। হ্যাঁ, আর একটু আগে যেটা আঁকছিলাম, এটা তো লো হওয়ার থ্রেশহোল্ড, তাহলে এটা ভিটিএলটা না? হ্যাঁ, তো গেল এইটাই। এখন তোমার এক্স অ্যাক্সিসে তো ইনপুট, আর ওয়াই অ্যাক্সিস তো আউটপুটের বুঝতেছি। তো ইনপুটের এই যে মিডল পয়েন্টটা, এটাকে আমরা বলি কি ভিএস, সেন্টার ভোল্টেজ, ভিটিএল আর ভিটিএইচ এর মাঝখানে একটা সেন্টার ভোল্টেজ। ওকে, আর এই যে ভিটিএইচ থেকে ভিটিএল এর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলি ভিএইচডব্লিউ, হিস্টেরেসিস উইথ। হ্যাঁ, হিস্টেরেসিস উইথ, এই যে হিস্টেরেসিস উইথ। ওকে, গেল। সো এখন প্রবলেমটা আমি যেটা বলতেছিলাম, যে মনে করো আমরা তোমার ইনপুটে দিলাম আমি হচ্ছে যে জিরো, এটা কেমন, আচ্ছা এটা এই যে এই পয়েন্টটা দিলাম ইনপুটে, তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে না, এই পয়েন্টের তো উপরেও আছে আবার নিচেও আছে, তুমি কোনটা ধরবা, এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে না, যে দুইটাই তো হয়, তো আমি কোনটা ধরবো। এখন যদি এইখানে থাকতো, এই যে সাপোজ এটা এক্সটেন্ড করলাম, এই পয়েন্টটা বলতাম, তাহলে এই পয়েন্টটা তো আনডাউটেডলি হাই থাকতো, রাইট? আবার যদি এই পয়েন্ট বলতাম আনডাউটেডলি লো থাকতো। কিন্তু এই যে মাঝখানের একটা রিজিয়ন, এই যে লাল একটা বক্স করে দিছি আমি, এই মাঝখানের একটা রিজিয়নে একটু প্রবলেম হচ্ছে, যে কোন পাশে হয় এটা আমরা বুঝতে পারি না। সো এই প্রবলেমটাই আমরা জাস্ট মনে রাখো যে এইখানে একটা প্রবলেম হচ্ছে, এটুকুই জানো আপাতত, যে এই মাঝখানের একটা জায়গায় কোনো একটা প্রবলেম হয়, যে আমি বুঝতে পারতেছি না কোন দিকে যাচ্ছি।
সো এই এই একটা বক্স শেপ বলতেছি, এই একটা প্রবলেমেটিক জোন বলতে পারো এটাকে। তো এখন যদি তুমি একটা স্মিথ ট্রিগার বসাও, আঁকো, স্মিথ ট্রিগারে তুমি হচ্ছে মাইনাস আর প্লাস, তো তো এখন ইনপুটে কি দিচ্ছ ওইটার উপরেই ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি হচ্ছে আম, মানে আউটপুটে আসলে কি পাবা। তোমার হচ্ছে কি বলতেছি, কিভাবে বুঝে এটা, আম, মানে ইনপুটে কি দিচ্ছ সেটার উপরেই তো ডিপেন্ড করতেছে আসলে আউটপুটে কি পাবা। তো ইনপুটে যা দিবা ওইভাবেই হচ্ছে যে সেটা কি করবে। কিন্তু এখন ইনপুট যদি তোমার এই দুইটার মাঝখানের কোনো একটা ভ্যালু হয়ে থাকে তখন তো বুঝতে প্রবলেম হয়। তো এই মাঝখানের প্রবলেমটাকেই আমরা হচ্ছে আইডেন্টিফাই করি ইউজুয়ালি স্মিথ ট্রিগারে। হুম। আচ্ছা, একটু দেখো জিনিসটা, পুরো জিনিসটা একটু তাকায় দেখো যে কি হচ্ছে না হচ্ছে, কোনো কোয়েশ্চেন রাইজ করে কিনা। আমি একটা জিনিস একটু বের করার ট্রাই করি। তুমি আপাতত এটা একটু দেখো যে মাঝখানের রিজিয়নটাতে প্রবলেম হচ্ছে একটা। প্রবলেম হচ্ছে যে তুমি এখন এইখানে মনে করো আমি ভিটিএইচ হচ্ছে -5, আর হচ্ছে যে তোমার ভিটিএল হচ্ছে, না বলছি যে জাস্ট চিন্তা করো যে কেন প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, গ্রাফটা জাস্ট চিন্তা করো যে আহ, বুঝতে পারতেছো কিনা পুরো জিনিসটা, এটাই বললাম, অন্য কিছু না। হ্যাঁ, 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 ভ্যালু পাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো এখন এইখানে তোমার যদি এই একটু জিনিসটা লিখে রাখো পরে খাতায়, ই ভিএল তোমার যদি -VH হয়ে থাকে, মানে মানে যদি সরি, মাইনাস এখানে দিলাম কেন, -VH, মানে যদি এমন হয়ে থাকে যে হাই যদি 5 হয় তাহলে লো হবে হচ্ছে -5, হাই যদি 10 হয় তাহলে লো হচ্ছে -10, এরকম বুঝাচ্ছি। তো একটা যদি এরকম হয়ে থাকে মানে দুইটাই সেম, এমনও হতে পারতো যে লো 5 আর হাই হচ্ছে তোমার 20। কিন্তু আমি আমি এই কেসের জন্য বলতেছি স্পেসিফিক্যালি, স্টার মার্ক করে রাখি, যেখানে হচ্ছে যে তোমার হাই যদি 5 হয়, হাইটা তার উল্টা মাইনাসটা হবে। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে তখন হবে হচ্ছে যে সেন্টার ভোল্টেজ অলওয়েজ জিরো পাবা, তাই না? এটা তো ইজিলি বুঝতেছো না যে এটা যদি ভিটিএইচ হয় ভিটিএল, তো এটা 5 আর এটা -5, তাহলে সেন্টার ভোল্টেজ কি অলওয়েজ জিরো হয় না? মানে জিরোই তো হবে, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ভিএস আর এটার ভিএইচডব্লিউ ভ্যালুটা হবে, একটু বের করে রাখো, 2 ইন্টু ভিএইচ ইন্টু আর বাই আর প্লাস আর। যদি এটা বুঝতে প্রবলেম হয় সমস্যা নাই, এই যে এই পজিশনে বসায় দেখবা যে এটাই আসে, একই জিনিসই আসে। আর যদি মুখস্থ রাখতে চাও তাহলে ভিএইচডব্লিউ ইকুয়ালস টু 2 ইন্টু ভিএইচ। ভিএইচ এটা একটা ফর্মুলা, যদি ফর্মুলা বুঝতে সমস্যা হয় তাহলে এটাকে ভাঙো। ভিএইচডব্লিউ মানে কি, এটা না, যে ভিটিএইচ মাইনাস ভিটিএল, এটা না? আচ্ছা, ভিটিএইচ এর ফর্মুলা কি, টু ইন, সরি টু বলতেছি, আর আর বাই আর+আর2 ইনটু হচ্ছে ভিএইচ নাকি, ভিটিএইচ এর ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে একটু বসাই দেখি। হ্যাঁ, তো এখানে একটু ভ্যালুটা বসাই, আর2 বাই আর1+আর2 ইনটু ভিএইচ। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস কি, ভিটিএল এর ফর্মুলাটা মনে আছে আশা করি, আর2 বাই আর1+আর2 ইনটু ভিএল না, ভিটিএল এর ফর্মুলাটা, মানে এইটা তো এটার ফর্মুলা, এটার ফর্মুলাটা এটা নাকি?
হুম, আচ্ছা, তো এই কেসে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভি এইচ প্লাস মাইনাস, এই কেসটা কি, আমরা কি কেস নিয়ে আলোচনা করতেছি? ভিএল ইকুয়ালস টু মাইনাস ভিএইচ না? হুম, তাহলে এটা কি মাইনাস ভিএইচ তো লিখতে পারো নাকি? মাইনাসে এই মাইনাস প্লাস হয়ে যায়, তখন কি টু ইন্টু পুরা জিনিসটা হচ্ছে না, টু ইন্টু পুরা এই জিনিসটা। হুম, এটাই তো আমি লিখছি, এটাই জাস্ট লিখছি, সরি এটা না তো উপরেরটা, এটাই আমি লিখছি, টু ইন্টু ভিএইচ আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। কিভাবে আসছে একটু চিন্তা করে দেখো। হ্যাঁ মাইনাস, হ্যাঁ, তো ওইখানে এই জন্য ডাবল টু ইন্টু ভিএইচ ইন্টু আর ওয়ানটাই আর ওয়ান প্লাস আর টু আসতেছে, এটাই, আর কোনো ডিফারেন্স নাই। যদি ভিএল এর সাপেক্ষে দেখাতে হইতো তাহলে ভিএল মানে ভি মাইনাস ভিএইচ, মানে ভিএইচ ইকুয়ালস টু মাইনাস ভিএল, তো এখানে জাস্ট মাইনাস ভিএল বসায় দিতা, তো আগে জাস্ট একটা মাইনাস মাল্টিপ্লাইড হতো, মানে মাইনাস টু ইন্টু আর আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ভিএল, এটা ভাইস ভার্সা আর কি। ওকে, সো এটাই হচ্ছে ইনভার্টিং স্মিথ ট্রিগার। এরপর আসে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। এটা আমি চাই তুমি নিজে অ্যানালাইসিস করবা, আমি একটু গাইডলাইন মানে বুঝে কিছু হালকা পাতলা জিনিস দেখাই দিই, তারপর নিজে এখনই করবা আজকে, মানে যদি ভিডিও দেখার লাগে ভিডিও দেখার পরে তারপর আবার কি করবা। সো এখানে হচ্ছে যে আমরা এখন কি দেখতে চাবো, নন ইনভার্টিং স্মিথ ট্রিগার, রাইট? তো নন ইনভার্টিং স্মিথ ট্রিগারে কি চেঞ্জ আছে এটা বলতে পারবা? হুম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ কাইন্ড অফ সিমিলার বাট একটু চেঞ্জেস আছে, যেটা এখন দেখলে বুঝবে আর কি দেখাচ্ছি। মানে তুমি সেম স্মিথ ট্রিগারটা আঁকবা ফার্স্টে আঁকার পর এটা তো ভি আউটপুট, তারপর কি এখান দিয়ে একটা রেজিস্টার ছিল, এখান দিয়ে আরেকটা রেজিস্টার ছিল, তো এখানে কিছু একটা গ্রাউন্ড গেছিল, আর এখানে হচ্ছে যে একটা জিনিস লাগাই দিছি। সো এখানে যে চেঞ্জটা হচ্ছে যে আগের বার কি ভি ইনপুট এটা মাইনাস এটা প্লাস, আগের বার কি ভি ইনপুট এটা ছিল আর এখানে গ্রাউন্ড ছিল না, এটা ইনভার্টিং স্মিথ ট্রিগার ছিল না? হ্যাঁ, নন ইনভার্টিং এ চেঞ্জ আসবে কি, এইখানে গ্রাউন্ড হবে আর খালি এইখানে ভি ইনপুট হবে, এই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। বুঝতে পারছো? এইখানে জাস্ট এই চেঞ্জটা আসবে নন ইনভার্টিং এ। বুঝা গেছে নাকি? খালি এই জায়গাটা চেঞ্জ। হ্যাঁ, গ্রাউন্ড ছিল, এখানে গ্রাউন্ড ছিল আগে, আর এখানে ইনপুট ছিল আগে, এখন জাস্ট উল্টা হচ্ছে, উপরের ওখানে গ্রাউন্ড গেছে, এখানে গ্রাউন্ড চলে গেছে, আর এখানে এখন ইনপুট চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, খালি ইনপুট, হ্যাঁ, আর গ্রাউন্ড জিএনডি মানে গ্রাউন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, তো ইন্টারচেঞ্জ দিয়ে একটা ইনভার্টিং হয় একটা নন ইনভার্টিং হয়। ঠিক আছে, জাস্ট বুঝতে পারছো মেবি নাকি? জাস্ট ভি ইনপুট আর গ্রাউন্ডের ইন্টারচেঞ্জ এক্সচেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটা তুমি অ্যানালাইসিস করো, এটা যদি অ্যানালাইসিস করে বের করতে পারো তাহলে মোটামুটি স্মিথ ট্রিগারে তুমি আটকাবা না।
এটা বের করতে পারলে মোটামুটি সার্কিট অ্যানালাইসিসে ইউ আর গুড টু গো। সার্কিট অ্যানালাইসিসে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। হুম। হ্যাঁ, কুইজ তো খালি স্মিথ ট্রিগার নাকি? স্মিথ ট্রিগারে হ্যাঁ, কোয়েশ্চেন কি? কুইজ কবে? আচ্ছা, তাহলে আছে হচ্ছে কালকে আর পরশু 2 দিন আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস বলি, স্মিথ ট্রিগারে নন ইনভার্টিং ইনভার্টিং বুঝলে বাকিগুলা ইজিলি বুঝবা। সবগুলা কানেক্টেড, একই রকম জিনিস। সবগুলা একই রকমই জিনিস, কোনো চেঞ্জ নেই, জাস্ট একই টাইপেরই জিনিস। উম, আমরা এতক্ষণ ইনভার্টিং স্মিথ ট্রিগার পড়ছি, নন ইনভার্টিং স্মিথ ট্রিগারে জাস্ট কি চেঞ্জ হচ্ছে, এই যে ইনপুটে আর গ্রাউন্ডের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এই কারণে সার্কিটে একটা চেঞ্জ আসবে। কি সার্কিটে চেঞ্জ আসবে এটা যদি নিজের থেকে বের করতে পারো তাহলে ইউ আর গুড টু গো। স্মিথ ট্রিগারে আটকাবা না। 100%। হ্যাঁ, আর বাকি যেটা, হ্যাঁ, আর বাকি যে দুইটা থাকে উইথ রেফারেন্স, ওইটাতে কিছুই না, একই জিনিস, জাস্ট ওই যে গ্রাউন্ড থাকে না, আমরা তো এইখানে গ্রাউন্ড ইউজ করতেছি, অথবা ওই আগেরটাতে কি ওইখানে গ্রাউন্ড ডিপেন্ড করে, কারণ আমি এখনো শিওর বলতে পারতেছি না, আমি ট্রাই করবো, শিওর বলতে পারতেছি না। হ্যাঁ, চলে গেল, যাই হোক নিজে নিজে এটা চলে গেল। আম, আচ্ছা দাঁড়া, আমি একটু রেকর্ডিংটা অফ